আমরা শিখব রাসূলের কাছ থেকে, রাসূল কিভাবে ন্যায় বিচার করেছেন। রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবীদের কাছ থেকে, সাহাবীরা শিক্ষা দিয়েছেন তাবিদেরকে, তাবিরা শিক্ষা দিয়েছেন তাবিদেরকে, তাবিরা শিক্ষা দিয়েছেন আইম্মায়ে মুস্তাহিদদেরকে, আইম্মায়ে মুস্তাহিদ শিক্ষা দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে। ওলামায়ে কেরাম যে বিধানগুলা কোরআনের ভিতরে আছে, এই বিধানগুলা সমাজে প্রয়োগ করার কারণে, প্রয়োগ করার জন্য বর্ণনা করতে থাকবে, বক্তৃতা দিতে থাকবে, মানুষ তদ অনুযায়ী আমল করতে থাকবে, এটাই হলো নিয়ম। কিন্তু আমাদের সমাজে আছে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন যুবক একজন আসামিকে ধরে নিয়ে আসছে। একটু কানটা খাড়া করে দেন, মনোযোগ সহকারে শুনেন, ভালো লাগবে। হযরত ওমরের কাছে দুইজন ছেলে একজন আসামিকে ধরে নিয়ে আসছে। এসে বলতেছে, ওমরুল মুমিনিন, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ডেকে বলেন, তুমি নাকি আর বাবাকে হত্যা করেছো? লোকটাই বলে, না না, আমি আর বাবাকে হত্যা করি নাই, কিন্তু আমার কাছেই হত্যা হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুঝতে পারলাম না। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি নাকি আর বাবাকে হত্যা করেছো, তুমি বললে না আমি হত্যা করি নাই। আবার বললে আমার কাছেই হত্যা হয়েছে, কারণ কি? লোকটি ডাক দিয়ে বলেন, ও হযরত ওমর, আমি বিভিন্ন দেশে ব্যবসার বাণিজ্য করার জন্য দৌড়াতে থাকি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে আমি দৌড়াদৌড়ি করতে থাকি। আমি ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। রওনা হওয়ার সময় এই যুবকদের বাগানে এসে আমি বসে পড়লাম। সারাদিন পরিশ্রম করার কারণে আমার বড় ঘুম এসে গেল। গাছের সাথে হেলান দিয়ে বসে যখন জিরাইতেছিলাম, বিশ্রাম নিতেছিলাম, ঠিক সেই সময় আমার দুটো চোখে ঘুম এসে গেল, জীবন এসে গেল। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে ওমরকে ডেকে বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি চক্ষু দুটো খুলে দেখি আমার পাশে যে উটটা ছিল সে উটটা হারিয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও উট আমি খুঁজে পেলাম না। একটু পরে একজন লোক এসে আমাকে বলে, তুমি কি খুঁজতেছো? আমি বললাম, আমার উটটা হারিয়ে গেছে, আমার উট আমি খুঁজতেছি। হযরত ওমর লোকটিকে ডেকে বলেন, তারপরে কি হয়েছে? আমি রাগান্বিত হয়ে ওই ব্যক্তির দিকে পাথর ছুঁড়ে মারলাম। আমি বুঝতে পারি নাই আমার পাথর মারার কারণে ব্যক্তিটি হত্যা হয়ে যাবে, জীবনে তরে চলে যাবে। যখন আমি পাথরটা ছুঁড়ে মারলাম, মারার সাথে সাথে লোকটার গর্দানে গিয়ে লাগার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে আমি নিজের ইচ্ছায় ব্যক্তিকে হত্যা করি নাই। হযরত ওমর ডেকে বলেন, আমি এর বিচারের রায় আমি আজকে দিয়ে দিলাম, হত্যার পরিবর্তে হত্যা। যুবক দুইটিকে ডেকে বলেন, তোমরা কি তোমার বাবার হত্যাকারীকে মাফ করে দেবে? কয়, না না, কখনোই মাফ করা যাবে না। তাহলে হত্যার পরিবর্তে হত্যা। লোকটি ডাক দিয়ে বলেন,
ওমরুল মুমিনিন, আপনি যে রায় দিয়েছেন রায়টা আমি মেনে নিলাম, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমাকে কিছুদিন সময় দিবেন। আমার গ্রামের মানুষের কিছু টাকা আমার কাছে আমানত আছে, আমানতগুলা দেওয়ার জন্য যাব। আমার বাবা মা বাড়িতে আছে, স্ত্রী পুত্র ছেলে সন্তান সকলেই আমার বাড়িতে আছি, সকলের কাছে বিদায় নেওয়ার জন্য যাব। আপনি একটু আমাকে সময় দেন। ওমরুল মুমিনিন ডেকে বলেন, তোমাকে সময় দিতে পারি, তোমার জিম্মাদার কে হবে? আসলে তো আমার আলোচনার সময় শেষ। প্রধান বক্তা আমাদের স্টেজে বক্তা চলে আসছে, তাকে বসিয়ে রেখে কথা বলাটা ঠিক হবে না। আমি আর কথা বলতেও চাই না, আগাইতেও চাই না। যদি কোনো দিন সম্ভব হয় ইনশাল্লাহ, তাহলে বাকি আলোচনা ওই দিন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি বড় অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলি মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সম্মানিত ইমাম সাহেব যে কথাগুলো বলতেছিলেন, ওই কথাগুলোর উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা সকলে স্টেজের ভিতরে চলে আসুন, মঞ্চের ভিতরে চলে আসেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। এই জন্য আর কেউ বাহিরে ঘোরাফেরা না করে মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। এলাকার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা যে যে দায়িত্বে আছেন, আপনারা সকলেই বাহিরে যারা এলোপাথারি ঘোরাফেরা করছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মাহফিলে প্যান্ডেলের নিচে পাঠিয়ে দিন। এলাকার যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, মেহেরবানি করে আপনারা রাস্তায় দাঁড়ানো দোকানপাটে আড্ডা দিচ্ছে, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে মাহফিলের দিকে পাঠিয়ে দিন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বিশেষ মেহমান, বিশেষ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি। হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি, খতিব মৌচাক বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদ, সাইনবোর্ড, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? সালামের আওয়াজে বোধহয় বেশি একটা ভালো নেই। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ